মাদ্রাসায় তাদেরকে ঠিক মতন পড়ায়ও না। আর কি বলবো আমি আপনাদের সামনে। এই যে মাদ্রাসায় গেলে কি ধরনের প্রবলেম গুলো হয়, টিচাররা কি বলে সেই কথাগুলো একটু বলেন। টিচাররা অনেক খারাপ ব্যবহার করে, এটা তো সবাই জানে। এটা স্কুল মাদ্রাসা মানে কি, বেতন ঠিক মতন দিতে পারলে এই সব ছাত্রছাত্রীর সাথে ভালো ব্যবহার করে, আর যদি না দিতে পারে তাই সবাই খারাপ ব্যবহার করে। যা ওই ছেলে মেয়ের মুখে একটা আলাদাভাবেই একটা তাদের পড়ালেখা গুলা, যে আজকে যদি বেতন দিতে পারতাম তো ঠিক মতো নিয়ে তাদের মুখে খেয়াল রাখতো, কিন্তু এখন তো তাই সেই খেয়ালটুকু রাখে না। এমন কিছু ঘটেছে কিনা বের করে দিয়েছে বেতনের জন্য? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আমি একটা মাদ্রাসায় যখন আমার স্বামী অসুস্থ, তখন তারাই বলছে যে আমরা বেতন নিব না, কিন্তু নিব না, তারপরে আমার মেয়েদের সাথে ছেলের সাথে খারাপ ব্যবহার করে বা পড়া নেয় না, পড়া দেয় না। তখন আমার মেয়ে তো বুঝতে পারে, তার তো বোঝার একটু বয়স হয়েছে, তখন তাই আমার কাছে আইসা বলছে, মা আজকে তুমি বেতন দাও না বললে আমার ভালো করে খেয়াল করে না, ভালো করে আমার পড়ায় না, মা আমি আর ওই মাদ্রাসা আর যাবো না। তখন আমারও খারাপ লাগছে, আমার কষ্ট লাগছে। আজকে তো আমার স্বামী সুস্থ থাকতো তাহলে তো আজকে এই কথাগুলো শোনা লাগতো না। তখন মেয়েরা বলছি, মা থাক, ওই মাদ্রাসা তোমার যাওয়া লাগবো না। তখন হেরা আইসা বলে যে আপনি মাদ্রাসা দেন না কেন? আমি কিভাবে দিব, আপনারা তো আমার মেয়ের ছেলের খেয়াল করেন না, পড়ান না, আমি বেতন দেই না বললা। তারপরে এদিকে আরেক মাদ্রাসায় দিছি, তাদেরকে বলছি, বলার পরে তারা বেতন কম নিব কিন্তু বেতন দিতে হইব। তারপর আরেক জায়গায় ভর্তি করছি, কিন্তু এখনো সেই জায়গায় বেতনও ঠিক মতন দিতে পারতাছি না। তো সেই জায়গায় বেতন না দিলে তো ওই আগের মতনই ব্যবহার করব। কি করব, আমার ছেলে মেয়ের পড়া আমি বন্ধ করে দিব, এছাড়া তার কিছু করার উপায় নাই আমার। আচ্ছা, এই যে সন্তানদেরকে মানে মাদ্রাসায় পড়িয়ে কি স্বপ্ন দেখছেন, মানে কি আমার করার স্বপ্ন? আমার অনেক স্বপ্ন ছিল, অনেক, কিন্তু আমি চাইছি আমার 3টা সন্তানে আমি মাদ্রাসার লাইনে পড়াবো, ওর ছেলেরে মেয়েরে হাফিজি বানাবো, মেয়েরে হাফিজি বানাবো। কিন্তু আমার স্বামীর কিডনি ড্যামেজ হওয়ার পর যে আমি, আমার সব আশা আকাঙ্ক্ষার সব শেষ। জানি না আমার স্বামী সুস্থ হবে হবে কিনা, বা আমার আশা পূর্ণ হইব কিনা, তাও আমি জানি না। কিন্তু আচ্ছা, আমার আপনার স্বামী যখন সুস্থ ছিল তখন কি কাজ করতো, কিভাবে চলতো আপনার পরিবারটা, সেই দায়িত্ব বলেন। তখন আমার ভালোই চলতো, আমার আল্লাহর রহমতে আমার কোনো দিকে অভাব ছিল না। আমার যদি জায়গা জমি নাও থেকে থাকতো, ছিল না, তাও আমার কোনো অভাব ছিল না। আমার স্বামী তো সুস্থ ছিল, তখন আমার স্বামী কাজ করছে। আমি আলহামদুলিল্লাহ ডাইল ভাত খাই অনেক সুখে আছিলাম, অনেক ছেলে মেয়ে নিয়ে স্বামী নিয়ে অনেক সুখে আছিলাম। কিন্তু এখন তো আমার স্বামী অসুস্থ হয়ে গেছে। স্বামী তখন বাজাপুরার কাজ করতো। বুঝিনি কি? বাজাপুরার কাজ মানে ভাজাপোড়া হ্যাঁ হ্যাঁ বিক্রি করতো? বিক্রি করতো। আচ্ছা, নিজস্ব দোকান ছিল না ফুটপাতে বিক্রি? না, ফুটপাতে দোকান, অন্যজনের দোকানে কাজ করতো। তখন 700 টাকা বেতন পাইতো। আচ্ছা, 700 টাকার বেতন দিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই চলছিলাম, আমার কোনো কষ্ট কষ্ট ছিল না। কিন্তু এখন তো আমার কষ্ট, এখন তো আমার কেউ 1 টাকার হেল্প করার মানুষও নাই। ওই যে বললাম, আজকে তো আমার ছেলে থাকতো আমার পাশে, বড় ছেলে, তাহলে অবশ্যই আমার ছেলে 100 টাকা হইলেও তো আজকে আমার ছেলে আইনা আমার পাশে দিত। আচ্ছা, তো এই যে মানে আপনার স্বামী এখন কিছু আপনার কোনো ভাই, বড় ভাইটাই কিংবা চাচারা, মামারা কেউ কি আপনাদের পাশে দাঁড়াচ্ছে না? না না, আমার তো সবই আছে, আলহামদুলিল্লাহ আমার সবই আছে, কিন্তু আমার আমার স্বামীর তো কেউই নাই। আমার স্বামীর কেউই নাই, তার পৃথিবীতে সে ছাড়া আর এই দুনিয়াতে কেউ না। তার একটা ভাই আছে, আজকে 9 মাস তার ভাই একবারও তার সাথে দেখা করতে আসে নাই, তার খোঁজটাও কিন্তু নেয় না। তার ভাইয়ের কি খুব ভালো অবস্থা নাকি? হ্যাঁ, তার ভাইয়ের 2 ছেলেই বিদেশ কইরা আইছে, এক ছেলে বিদেশ কইরা আইছে, আবার শুনছি যে ছেলে বিদেশ যাইবো। কিন্তু এই যে ঈদ গেছে, কত কিছু গেল, কিন্তু আমার স্বামীর একবারও এসে দেহেও নাই, আর এই পর্যন্ত আমাদের 1 টাকা দোষ হেল্প করে নাই। দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি বলার আছে? দেশবাসীর উদ্দেশ্য যে সবাই আমার পাশে, আমার স্বামীরে বাঁচানোর জন্য সবার কাছে আমি একটাই অনুরোধ করবো যে আমার স্বামীরে আপনারা বাঁচান, বা আমার সন্তান গুলারে আপনারা আমার স্বামীরে বাঁচান। আমার স্বামীর পাশে যদি আপনারা সবাই হেল্প করেন, তাহলে দেখা গেছে একটা মানুষ, সবার সাহায্যে একটা মানুষ বাঁচতে পারে। এই দুনিয়ার ভিতরে সব আমার মতন তো সবাই না, সবাই ভালো অবস্থায় আছে, কিন্তু আমার স্বামীরে নিয়ে আমি অনেক কষ্টতে আছি, অনেক কষ্ট। আপনারা তো সবাই জানেন ডায়ালিসিস কি খরচ, এটা তো আর বাইঙ্গা বলতে হয় না। আপনারা মোবাইলে দেখেন যে কত ডায়ালিসিস কি খরচটা আছে। আমার স্বামীর সপ্তাহে 2টা ডায়ালিসিস লাগে। আপনারা তো দয়া করে বলি, আমার স্বামীর পাশে আপনারা দাঁড়ান।